হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজার শখের রান্নাঘর। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো, আমরাও আছি আলহামদুলিল্লাহ। ভিউয়ার্স, আমি আজকে করেছি খুব সহজে পাবদা মাছ রান্না। সারাদিন রোজা থেকে রোজার শেষে সন্ধ্যা রাত্রে যদি একটু এরকম মাছ দিয়ে মাছ রান্না হয় তাহলে মনে হয় একটু ভাতটা খাওয়া যায়। তো চলো আমি কিভাবে এই পাবদা মাছটা রান্না করেছি দেখে নেওয়া যাক। আর হ্যাঁ, তোমরা সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবে, প্লিজ স্কিপ করবে না। এখানে আমি পাবদা মাছ নিয়েছি, পাবদা মাছে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে আমি ভালোভাবে মাছটা মাখিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, তোমাদের একটা কথা বলছি, তোমরা কেউ কিছু মনে করো না প্লিজ। আমি কিছুদিন যাবত দেখতে পাচ্ছি কেউ কেউ সাবস্ক্রাইব করে আবার ওটা আনসাবস্ক্রাইব করে দিচ্ছ। তোমাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ তোমরা এই কাজটা করো না। এতে করে সাবস্ক্রাইব তো কাটা যায়, কষ্টও লাগে অনেক নিজের কাছে। আমরা যারা এই কাজে নিয়োজিত আমাদের কাছে খারাপ, আমার বা আমাদের সবার কাছে এরকম করলে খারাপ লাগে। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা প্লিজ এই কাজটা করো না। আর আমি যদি বেশি কিছু বলে থাকি, তোমাদের খারাপ লেগে থাকলে তোমরা আমাকে মাফ করে দিও। তো যাই হোক, আমি এখন মাছে দিয়ে দেবো সামান্য আটাটা দিয়ে আমি মাছটা মাখিয়ে নেব। হলুদ মরিচের গুঁড়া দিয়ে তো মাখিয়ে নিয়েছি, এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য আটা। এতে করে মাছ ভাজাটা ভালো হবে। যেহেতু পাবদা মাছ নরম, এমনি তেলে দিলে একটু ছেড়ে যায় বা ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে, তাই আমি এখানে সামান্য আটা দিয়ে দেন আমি মাছটাকে ভেজে নেব। তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি একে একে মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমি দিয়ে দিলাম। মাছগুলো দেওয়া হলে আমি কিছুক্ষণ রেখে উল্টিয়ে নেব। মাছটা আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো মাছের সামান্য আটা দেওয়াতে মাছ ভাজাটা কিন্তু ভালো হচ্ছে, মাছটা ছেড়ে যায়নি বা ভেঙে যায়নি। তো কেমন লাগছে তোমাদের, তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। মাছগুলো সুন্দর ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেলটা গরম হলে দিয়ে দেবো এখানে কাটা পেঁয়াজ। আমি কাটা পেঁয়াজ দিয়ে পাবদা মাছটা রান্না করব। তো আমি পেঁয়াজটা ভালোভাবে নেড়ে ভেজে নিচ্ছি। আমি একদম বেশি গোল্ডেন ব্রাউন করব না, জাস্ট হালকা ভেজে নিয়ে দেন আমি একে একে সব বাকি মশলাগুলো বা উপকরণগুলো দিয়ে দিয়ে দিলাম সামান্য পানি, পেঁয়াজটা যাতে পুড়ে না যায়। রসুন বাটা, আদা বাটা, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম জিরার গুঁড়া। সব কিছু আমি পরিমাণ মতন দিয়েছি। মরিচের গুঁড়া দিয়েছি 1 চামচের 1 চামচ, হলুদের গুঁড়া 1/2 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ, জিরার গুঁড়া 1/2 চা চামচ, আদা বাটা এবং রসুন বাটা 4 চামচের 1/2 চামচ করে দিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। লবণটাও দিয়ে দেবো এখানে আমি স্বাদ অনুযায়ী। আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব যাতে করে মশলায় কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। দিয়ে দিচ্ছি এখানে আমি টমেটোটা আমি একটু দেরি করে দিলাম যাতে করে টমেটোটা সুন্দর আস্ত থাকে, সেদ্ধ হয় বাট গলে যাতে না যায়, সেজন্য আমি টমেটোটা একটু দেরি করেই দিলাম। সামান্য দিয়ে দিলাম পানি দিয়ে টমেটো এবং মশলাটা ভালোভাবে একটু কষিয়ে নিলাম। দিয়ে দিলাম এখানে মরিচ। ভিউয়ার্স, আমি লবণটা স্কিপ করে গিয়েছি। লবণটা আমি স্বাদ অনুযায়ী দিয়েছিলাম কিন্তু স্কিপ করে গিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পাবদা মাছগুলো। মাছটা আমি সুন্দরভাবে দিয়ে সামান্য পানি দিয়ে রান্নাটা কমপ্লিট করব। মাছগুলো সব দেওয়া হয়ে গিয়েছে, দিয়ে দিলাম এখানে আমি সামান্য পানি, 1 কাপেরও কম আমি এখানে পানি দিয়েছি। পানিটা দিয়ে আমি মাছটা এভাবে লো ফ্লেমে রান্নাটা করব। যেহেতু এখানে আমি আর পানি দেব না, এতে করে লো ফ্লেমে দিলে মাছের মতো ঝাল মশলাটাও প্রপারলি হবে, রান্নাটাও ঠিকঠাক মতন হবে। তাই আমি এখানে আর পানি দেব না, কিন্তু লো ফ্লেমে আমি এটাকে রান্না করে নামিয়ে নেব। মাছ রান্নাটা অলমোস্ট কমপ্লিট। এখন আমি দিয়ে দিব সামান্য টালা জিরার গুঁড়া দিয়ে আমি 2-3 মিনিট জাল দিয়ে এখন আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। মাছগুলো খুব সাবধানে উঠাতে হবে যাতে করে ভেঙে না যায়। মাছ রান্নাটা কিন্তু অসাধারণ হয়েছে, খুব সুন্দর কালার এসছে আর খুবই সুন্দর ঘ্রাণ বের হয়েছে। তোমরা সবাই এভাবে
বাসায় রান্না করবে, দেখবে তোমাদের ভালো লাগবে। আর যারা একদম নতুন তারা খুব সহজেই এইভাবে মাছ রান্না করতে পারবে। পাবদা মাছ রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, কেমন লাগলো তোমাদের পাবদা মাছ রান্না? আশা করি অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবে। ধন্যবাদ।